নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের বারটি ছিল বুধবার আর ঘড়িতে এখন সময় বিকেল 5টা। তোমরা আগের ভিডিওতে দেখেছো বুধবার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করেছি, আর আজকের ভিডিওতে দেখছো ওই একই দিনে বিকেল থেকে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমি কি করে থাকি সেগুলোই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এটা কিন্তু আমি রোজ দিনই করে থাকি, মানে এইভাবেই কিন্তু আমার দিনকাল কাটে। তো যাই হোক, দুপুরবেলা শুয়েছিলাম, এই একটু আগেই উঠলাম। দুপুরবেলায় শুই কিন্তু ঘুমাই না, আসলে দুপুর টাইমটাই আমি ভিডিও এডিটিং করি। ভিডিও এডিটিং, ভয়েস ওভার, থাম্বনেল রেডি করা সমস্ত কিছু আমি দুপুর টাইমটাতেই করি ছেলে ঘুমিয়ে যাবার পর। তো যাই হোক, এইমাত্র আমার সমস্ত কিছু কমপ্লিট হলো ভিডিও এডিটিংয়ের কাজ। তো উঠে পড়েছি, উঠে এখন এই যে ঘর দুয়ারগুলো ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে এই যে এখন চলে এসেছি বাইরেটাও কিন্তু ভালো মতো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল বিকেল দুই বেলা ঘর ঝাড় দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, আর বিকেলে যদি কোনো দিন কোনো কারণে ঘর ঝাড় দেওয়া না হয়, রাত্রের দিকে না আর ঘরে যেন পাই দেওয়া যায় না, এতটা পরিমাণে মনে হয় যেন ধুলো বাঁধে পায়ে। তো সেই কারণে আমি চেষ্টা করি দুবার করেই ঘর ঝাড় দেওয়ার, আর দুবার করেই ঘর ঝাড় দেওয়া উচিত। যেহেতু অনেক সকালেই ঘরটা ঝাড় দেওয়া মোছা হয়, তার মাঝখানে তো আর ঝাড় দিই না, এই বিকেল টাইমটাই কিন্তু আবারও ঘর ঝাড় দিয়ে নিই। তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা ভালো করে পরিষ্কার করে রেখে চলে আসলাম ঘরে। যেহেতু দুপুরবেলা বিছানায় শুয়েছিলাম আর ছেলেও ঘুমিয়েছিল, তো সেই কারণে বিছানাটা প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে রয়েছে। তো ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই, বাইরে সন্ধ্যা লেগে যাবে বলে তাই আগে থেকেই ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ সন্ধ্যা লাগার পর ঘর আর ঝাড় দিতে নেই। তো তারপরে এসেছি ঘরের এই কাজগুলো করতে। সবার প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন বিছানাটাও একটু ভালো করে ঝাড় দিয়ে বিছানার চাদরটা টান করে পেতে নেব। ঘর যতই গুছাই না কেন, বিছানা চাদর যদি টান করে গুছানো মানে পাতা না থাকে, তাহলে কিন্তু ঘর অগোছালোই লাগে দেখতে। তো বিছানাটা টান করে পাতার পর বিছানাটা একটু ঝেড়ে নিলাম। তো ঘরের কাজ আমার মোটামুটি হয়ে গেছে, এখন আমি চোখ মুখটা ধুয়ে নিচ্ছি, আর হাত পা তো বাইরে থেকেই ধুয়ে এসেছিলাম। এখন চোখ মুখটা ভালো করে ধোয়ার পর এখন চুলটা আমি আঁচড়ে নিচ্ছি, আর চুল না এত পরিমাণে উঠছে যে বলবো। মাঝখানে একটু চুল ওঠাটা কমেছিল, এখন চুল আঁচড়ালেই গাদা চুল চিরুনিতে উঠে আসছে, মানে সেই কারণে চুল আঁচড়াতেও ভয় লাগছে। ভাবতে পারছো আমার মাথায় এমনিতেও চুল নেই, দেখতেই পারো কেমন পাতলা আমার চুল, তার মধ্যে যদি এত গাদা আরও চুল উঠে যায়, তাহলে তো আমি আর কয়দিন পরে একদম টাকলু হয়ে যাব, আর মনে হয় মাথায় একটাও চুল থাকবে না। তো যাই হোক, চুলটা আঁচড়ে একটু টিপ আর সিঁদুর পরে নিলাম। তারপরে এখন আমি চলে এসেছি এক গাদা জামা কাপড় ভাঁজ করতে। এখানে মোটামুটি 2 থেকে 3 দিনের জামা কাপড় রয়েছে। তো এই কয়দিন তো জামা কাপড়গুলো শুকায়নি, তো আজকে একটু রোদ দিয়েছিল, সব জামা কাপড় যেটা যেখানে ভেজা ছিল সব রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। তো সেই জামা কাপড়গুলো নিয়েই আমি বসেছি ভাঁজ করবার জন্য। আগে জামা কাপড়গুলোকে সোজা করিয়ে আলাদা করে নিয়েছি, মানে ছেলের জামা কাপড়গুলো আলাদা রেখেছি, আমার জামা কাপড়গুলো আলাদা রেখেছি, আর হাজবেন্ডেরগুলো আলাদা রেখেছি। তারপরে কিন্তু আমি একে একে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এইভাবে আগে থেকে যদি জামা কাপড় সোজা করে আলাদা করে তারপরে ভাঁজ করতে বসা হয় না, আমার মনে হয় যেন জামা কাপড় মানে ভাঁজ করাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আগের দিন তো একটা অনুষ্ঠান বাড়ি গেছিলাম, তখন এই যে আমার এই 3 পিসটা পরে গেছিলাম। তো সেই কারণে চুড়িদারটা ভালো মতো করে কেচে দিয়েছি, আর চুড়িদারটা কেনার পর এই প্রথম আমি চুড়িদারটা কাচলাম। আসলে কি বলো তো, কেনার পর আমি পরিনি, আমার জন্মদিনের দিন আমার শাশুড়িমা এটা আমাকে গিফট করেছিল এই 3 পিসটা। তো জন্মদিনের দিন ওই একটুখানি পরেছিলাম, তারপরে ওই ভাঁজ করে তুলে রাখাই ছিল। আসলে কি বলো তো, ওই জামাটা না পুরো ফুল স্লিভ ফুল হাতা, তো সেই কারণে গরমে আমি
পরিনি, যদি গরম লাগে অত ফুল হাতা জামা পরলে। তো সেই কারণে গরমটা যেহেতু এখন একটু একটু কমেছে, তো সেই জন্য এখন একটু অনুষ্ঠান বাদলে এই জামাটা পরি। অনুষ্ঠান বাদলে কি, এই মাত্র 2 দিন পরলাম এই নিয়ে। তো আজকে জামাটা ভালো মতো করে ধুয়ে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, এবার আলমারিতে রেখে দেওয়ার পালা। তো জামা কাপড় ভাঁজ করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে গেছিলো, চলে এসেছি সন্ধ্যা দিতে। ঘরে তো সন্ধ্যা দেখিয়ে এসেছি, তারপরে এসেছিলাম তুলসীতলায় কিন্তু আমি ভালো করে সন্ধ্যাটা দেখিয়ে নিলাম। আর এই দেখো, তুলসীতলায় না এরকম সন্ধ্যাবেলা করে আমি একটা মোমবাতি ধরাই। প্রদীপ ধরাতাম আগে, কিন্তু প্রদীপ ধরালে কি হয়, প্রদীপের বুকটা না রোজ দিনই পুড়ে যায়। যেহেতু তুলসীতলায় আর সবসময় আসা হয় না, ওই প্রদীপ দিয়ে চলে যায়, আর প্রদীপের বুকটা দেখতাম রোজ দিনই পুড়ে যেত। তো তারপর থেকে আমি ভাবলাম তাহলে একটা করে মোমবাতিই দেব। মোমবাতিটা লিভে গেলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু প্রদীপের বুক পোড়া একদমই ভালো না। তো যাই হোক, আমি সন্ধ্যা পুজো দিয়ে ছেলেকে সন্ধ্যার টিফিনটা খাই। এখন ছেলেকে সন্ধ্যাবেলায় পড়াতে বসিয়েছি। আমি না সারাদিন ছেলেটাকে পড়ানোর সময় পাই না। আসলে কি বলতো, সকালে যেহেতু ও স্কুলে যায়, তারপর স্কুল থেকে বাড়ি আসে তো 11টার সময়। তারপরে এসে ও একটু নিজের মতো খেলা করে, তারপরে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই, আর তো ওঠে বিকেলবেলা একটি যদি কোনো দিনও বাইরে নিয়ে যায় খেলবার জন্য, তারপরে ও আর সময়ও পায় না এই সন্ধ্যাবেলাটা ছাড়া আমিও ওকে নিয়ে বসবার সময় পাই না, আর ওরও সময় হয় না সন্ধ্যাবেলা ছাড়া পড়তে বসার। তো যাই হোক, ওকে কিন্তু আমি অনেকটা সময় ধরে পড়ালাম। আর এদিকে আমার শাশুড়িমা রান্না করছিলেন। আজকে রাত্রে রান্না হচ্ছিল রুটি আর কুমড়ো আলুর তরকারি। ওদিকে কুমড়ো আলুর তরকারিটা হয়ে গেছে, আর এদিকে শাশুড়িমা রুটিগুলো ভাজতে ওদিকে গেছিলেন শ্বশুরমশাইকে খাবার দিতে। আর ততক্ষণে আমি ভাবলাম তাহলে আমি রুটিগুলো ভেজে নিতে লাগি। তো এদিকে দেখো, রুটিগুলো বেলে আমি কিন্তু এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। তো রুটি ভাজা হয়েই গেছে, এই 2-3টে মতো ছিল। আমি এখন 2-3টে রুটি ভেজে নিলাম। আর কতটা আটা মাখা ছিল, কিন্তু ভাবলাম ওগুলো আর এখন ভাজলে না অনেকগুলোই রুটি বেশি হয়ে যাবে। তো সেই কারণে আটা মাখা যেটা এক্সট্রা ছিল সেটা একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েছি, ওটা কালকে রুটি ভেজে নিলে হয়ে যাবে। তো দেখো, রুটি ভাজা কিন্তু হয়ে গেছে। এরপরে আমি রান্নাঘরটা কিন্তু ভালো মতো করে পরিষ্কার করব। এই দেখো, বেশ অনেক কটাই রুটি হয়েছে। ছেলের জন্য 2টো রুটি ভিজিয়ে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে ছেলেকে তারপরে খাওয়াতে বসাবো। আর এখানে রয়েছে কুমড়ো আলুর তরকারি। তো বেশ কিন্তু ভালোই খেতে হয়েছিল। রুটির সাথে দেখবে এরকম কুমড়ো আলুর তরকারি, কিংবা শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, আসলে কি বলতো, রুটি জিনিসটাই আমার ভালো লাগে। রুটির সাথে মাংস তো আমার খুব ফেভারিট, মানে মাংস দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে। অনেকে আবার এই রুটিটা পছন্দ করে না, কিন্তু আমার সত্যি কথা বলতে রুটি খেতে খুব ভালো লাগে। আর আমি না ভাতের থেকে রুটি বেশি খেতে পারি। ভাত যতটা না পরিমাণে খেতে পারি, তার থেকে আমি রুটিটা জানি না কেন বেশি খেতে পারি, হয়তো আমার ভালো লাগে বলে তাই। তো যাই হোক, ওদিকে রান্নাঘরটা প্রায় পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটাও ভালো করে মুছে নিলাম। এখন কড়াই থেকে তরকারিটা একটা বাটিতে ঢেলে নিলাম। এখন কয়েকটা বাসন রয়েছে, সেগুলো মাজবো, তারপরে ছেলেকে খাওয়াতে বসাবো। তো এই তো এখন ঘড়িতে ওই 10টা 15 মতো বাজে। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে এখন আমি আমার আর আমার হাজব্যান্ডের খাবার নিয়ে এসেছিলাম নিচে। হাজব্যান্ড তো এখনও আসেনি, আর আমার খুব খিদে পেয়েছিল, তাই ভাবলাম আমি খেয়ে নিই। হাজব্যান্ডকে ফোন করেছিলাম, ও বললো ওর একটু আসতে দেরি হবে। তো সেই কারণে আমি আমার খাবারটা গুছিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর খেতে বসার আগে বিছানাটা ভালো করে ঝেড়ে ছেলেকে ফ্রেশ করিয়ে ওকে শুইয়ে দিয়েছি। মশারিটা এখনও টাঙানো হয়নি। আর ছেলে দেখো আমার সাথে বকবক করেই যাচ্ছিল, আর আমাকে খেতে দেখে ও বলছে আমার পাশে এসে বসবে। তাই দেখো, দুজন মিলে এখন বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো।